অলরাইট, এবার আমার জাস্ট ড্রয়িংটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমি শুধু জাস্ট ডাইমেনশন লাইন দেবো, ডাইমেনশন দেবো এবং শেষেতে প্লট করব, শেষ আমার ড্রয়িংটা শেষ হয়ে যাবে। তো ডাইমেনশন দেওয়ার জন্য প্রথমে আমার জাস্ট ডাইমেনশন আমার ঠিক করে নিতে হবে। তো এই জন্য আমি এই ডাইমেনশন স্টাইলে গিয়ে সাপোজ আমি স্ট্যান্ডার্ডটা এই যদি নিতে চাই, বা আমি নিউ একটা তৈরি করি, টিম, ওকে, টিম ওয়ান, ওকে। আমার এখন লাইন ঠিক আছে, সিম্বল আর্কিটেকচারাল দিলাম, টেক্সট সেন্টার, ওকে, স্কেল প্রাইমারি ইউনিট, ওকে, আর্কিটেকচারাল 1:4, ওকে, ওকে দিয়ে এটাকে আমি সেট কারেন্ট দিয়ে দিলাম, ওকে। তো এখন আমি জাস্ট এই লিনিয়ার থেকে লিনিয়ারটা নিয়ে যদি আমি ডাইমেনশন করতে চাই, তো আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এই যে এখানে আসি, আমার ডাইমেনশন আসলে অনেক ছোট দেখাচ্ছে। তো সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সেই সাথে আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, যে এই যে হ্যাচের কারণে আমার ডাইমেনশন নিতে খুব প্রবলেম হচ্ছে। তো আমি জাস্ট হ্যাচটা এখনকার জন্য একটু জাস্ট লেয়ারটা অফ করে দিই, বাট জাস্ট ডিলিট হয়নি, আবার আমি লেয়ারটা ব্যাক করে আনতে পারবো। তো যাই হোক, আমি আমার কাজে ফিরে যাই। এখানে গিয়ে জাস্ট ডাইমেনশন একটু চেঞ্জ করতে হবে, মডিফাই, মডিফাই গিয়ে ইউনিট আমি 40 ওকে দিলাম, সম্ভবত এতেই কাজ হবে। তো ওকে আমার হয়ে গিয়েছে। আচ্ছা, দ্যাটস এনাফ। তো এখন জাস্ট আমি জাস্ট ডাইমেনশনগুলো দিয়ে দিব, ওকে। যেই ডাইমেনশনগুলো আমার দেওয়া দরকার ততটুকুই দিব, অপ্রয়োজনীয় ডাইমেনশন দেওয়ার কোনো দরকার নেই ড্রয়িংয়ের মধ্যে। তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 31 অ্যান্ড স্পেস বার দিয়ে আবার আমি লিনিয়ারে চলে গেলাম। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে 50, কিচেনের জন্য হচ্ছে, ওকে, কিচেনের জন্য আমি পেয়ে গেলাম, ওকে। এখন জাস্ট এই বেডরুম থেকে বেডরুম এয়ার ভেন্টের জন্য আমি নিয়ে নিলাম, এবং হ্যাঁ, ডাইমেনশন দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আবার আমার হ্যাচটা অন করে দিই, ওকে। আমার কাছে মনে হয় যে লেখাটা আর একটু বড় হলে মনে হয় ভালো হতো। মডিফাই 60 এনাফ, হ্যাঁ 60 এনাফ। তো আমার ডাইমেনশন এবং হ্যাচ দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট পরের ভিডিওটাতে আমি জাস্ট প্লট করাটা দেখবো, তাহলে আমার ড্রয়িংটা মোটামুটি কমপ্লিট, ওকে।